বাবাকে ডাকার জন্য তার মাথার পাশের মধ্যে বসেছে। বসার পরে বাবার মাথার মধ্যে হাত বুলা, বাবা ও বাবা, গতকাল তো এমন বেলায় তুমি সজাগ হয়ে গিয়েছিলে বাবা, তোমার ঘুমটা ভেঙে গিয়েছিল, আর আজকে কি রাত গেল আল্লাহ, বাবা তোমার কানে কি ফজর আজান প্রবেশ করে নাই, ঢুকে নাই, শোনো নাই, আজকে কেন ওঠো না বাবা? আর বাবাকে যখন ডাকে বাবার সাড়া দেয় না, বাবার শোনে না। আর এমনি ভাবে যখন জোরে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে বাবার শরীরটা নিতর দেহটা ওই মাটির সাথে বিছানার সাথে গড়াগড়ি করে আর ঠান্ডা শীতল হয়ে গেছে। সন্তান বুঝে গেল বাবা তো আর দুনিয়াতে না। প্রাণী মরলে মানুষ কাঁদে না, কিন্তু যতটা না ব্যথা পায় একটা মানুষ মারা গেলে সবচেয়ে ব্যথিত হয় মানুষ। জোরে বলেন ঠিক কিনা? মানুষ মরলে মানুষ লাড়া খেয়ে যায়, এলাকার মধ্যে হইচই পড়ে যায়, এক এলাকার মানুষ দৌড়ে আসে, হায় রে লরিবাগের অমুক গ্রামের অমুক ব্যক্তিটা মারা গেছে। তার এক নজর দেখার জন্য মানুষ আসে কি আসে না? কারণ মানুষের সাথে মানুষের মিল মহাব্বত আছে না নাই? মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, মানুষের সাথে সম্পর্কের কারণে, মানুষ সমাজের মধ্যে বিচরণ করার কারণে, বসবাস করার কারণে মহাব্বত সৃষ্টি হয়েছে। কারণ তার বিয়োগ বেদনায় মানুষ কষ্ট পায় এবং মানুষটা মারা গেলে দৌড়ে তার বাড়িতে উপস্থিত হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় আল্লাহ পাক এটাই বলছেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, একজন থাকবেন, চিল্লায় বলেন তিনি কে? জোরে বলেন কে? একজন থাকবে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া অস্তিত্ব কারো থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এখন আপনারা বলেন তো দেখি, আমার সামনে যারা আছেন আমরা মরব কি মরব না? আমাদেরকে মরতে হবে, আমাদের মরতে হবে, কিন্তু মরার পরে একটা জায়গা আমাদের স্থায়ী হবে। ওই জায়গাটার নাম কি? জোরে বলেন নাকি? একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার, কেন বান্ধ দালান ঘর রে মনামার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধমি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলই হবে তোমার পর রে মনামার, কেন বান্ধ দালান ঘর রে মনামার, কেন বান্ধ দালান ঘর? পারেন না? বলেন বলেন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার, কেন বান্ধ দালান ঘর রে মনামার, কেন বান্ধ দালান ঘর? চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের ঠিকানা হয়ে যাবে সারিতে মাটির ঘর, এটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমার ও লরিবাগের দক্ষিণ পাড়ার প্রিয় ভাইয়েরা, এই চিন্তাটা যদি মানুষের ব্রেনের মধ্যে থাকে, আমি থাকবো না। কত মানুষ আপনাদের এলাকায় ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কত মানুষ ছিল, আজকে তারা কোথায় চলে গেল? এই যে তারা আপনাদের নির্জন নিরালা জায়গায়, যেখানে মানুষ দিনের বেলাও যায় না। আমরা দেখি, আমরা যে এলাকায় থাকি শহরের মধ্যে, সচরাচর গ্রামে যেভাবে কবর আছে, শহরে কিন্তু এত ঘন ঘন কবর। কথা কি বুঝতেছে? এলাকার মধ্যে জায়গার অভাব নাই, জায়গা জমি বেশি হওয়ার কারণে পারিবারিক কবর, ব্যক্তিগতভাবে কেউ কবর বানায়, তার গ্রাম, তার এই পরিবারের মধ্যে যারা মারা যাবে তারা এখানে কবরস্থ করা হবে। কিন্তু শহরে আপনার পুরা এরিয়া জুড়ে এক এক এলাকা ভেদে একটা কবর হয়,
কিন্তু এমনও হয় মানুষটা মারা যাওয়ার পরে তাকে দাফন করার জন্য 1 ঘন্টা হাঁটা লাগে। কয় ঘন্টা? আধা ঘন্টা হাঁটা লাগে। আবার আপনারা আমরা কুমিল্লার মানুষ, কিন্তু দেখেন আমাদের একেবারে পশ্চিম অঞ্চলে মেঘনা, তিতাস, দাউদকান্দি অঞ্চলে যখন ওই জায়গায় আমরা যাই, কিন্তু দেখি রাস্তার পাশেও না, কবরটা এমন জায়গায় একবারে হাওরে। কোথায়? যেটা জলা, আপনারা কি কন? আপনারা জলা কননি? বুঝতেছেন না আমার কথা? জলানি নাকি? আপনারা জলা বলেন। রাস্তার পজিশন অনুযায়ী জায়গার দাম বেশি, ঘর বানানো হবে, বিল্ডিং বানানো, প্রাসাদ তৈরি করা হবে। আর বাবাকে ওই নির্জন এলাকায় একেবারে মাছ জলার মধ্যে, মাছ দরিয়ার মধ্যে, একেবারে অনেক জমি পেরিয়ে মাছ জলার মধ্যে বাবাকে দাফন করে এসেছে। এবং এটাও নিশ্চিত জানে বাবাকে যদি দাফন করা হয়, কিন্তু ওই এলাকার মধ্যে শিয়ালের ভয় আছে। কিসের ভয়? শিয়ালের ভয় আছে। এজন্য বাবাকে দাফন করার সাথে সাথে লোহা দিয়া শিক বানাইয়া বাবার জন্য একটা খাঁচা বানাইছে। কি বানাইছে? বাবার জন্য একটা খাঁচা বানাইছে। আর এই মাছ জলার মধ্যে বাবাকে শুইয়ে দিয়ে আসলো। এমন দিনের পরে দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, ওই বাবার কবরে একটা সালাম দেওয়ারও সুযোগ হয় না। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এমন নির্জন এলাকার মধ্যে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে কবরে মানুষ শুয়ে আছে। আর ওই জলার মধ্যে কেউ যায় না, সালাম দেয় না, কালাম করে না, কিছু করে না। এমন হতবাগা সন্তান দুনিয়াতে আছে না? না। আমার প্রিয় ভাইয়েরা, মনোযোগ লাগান, হৃদয়ের একেবারে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করেন আমার ভাইয়েরা। এই মাছ জলার মধ্যে বাবাকে রেখে আসলো, কিন্তু ওই মাছ জলার মধ্যে গহীন জায়গার মধ্যে কেউ যায় না। কিন্তু এই কবরটাও তো আমার আপনার জন্য অপেক্ষা করতেছে না? ওই কবর আমার জন্য, আপনার জন্য অপেক্ষা করতেছে। যে কোনো সময়, যে কোনোভাবে আমাদের মরণ আসতে পারে। কেউ মারা যাবে ঘরের মধ্যে, কেউ মারা যাবে রোড অ্যাক্সিডেন্টে, কেউ স্ট্রোকের নামে, কেউ ক্যান্সারের নামে, কেউ আলসারের নামে, আবার কেউ এমনভাবে মারা যাবে রাতের বেলা ঘুমিয়েছিল পরিবারের সবার সাথে। স্বাভাবিকভাবে লরিবাগ দক্ষিণ পাড়া মাহফিল শুনেছি। মাহফিল শোনার পরে রাতের গভীরে সেই ঘুমিয়ে গিয়েছিল। পরিবার পরিজন দেখলো বাবার স্বাস্থ্যের কোনো, অসুস্থর কোনো চাপ নাই, বাবা অসুস্থ না, কিচ্ছু নাই, কিন্তু বিছানায় ঘুমাইছে। ঘুমানোর পরে দেখতেছে সকালবেলা বাবার কোনো নড়াচড়া নাই, বাবা নড়াচড়া করে না। আর অন্যান্য দিনের সময়, অন্যান্য রাতের বেলা ফজর আজান যখন হয় আর মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন ডাকলো, লরিবাগ দক্ষিণ পাড়া মসজিদের মাইক দিয়ে আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে মসজিদের মুয়াজ্জিন ডাকলো আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রতি রাতে বাবার ঘুম ভেঙে যায় ফজর আজানের পরে, কিন্তু আজকে এমন একটা রাত গেছে আজান হয়ে গেছে। ওই আজানের ডাক শোনার পরে মুয়াজ্জিন আহ্বান করতেছে, বাবার ঘুম ভাঙে না, বাবা তো জাগে না, বাবা তো সজাগ হয় না। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। সবাই কেমন আছে? আপনাদের কি এনার্জি আছে না গেছে? ওয়াজ শোনার মর্মানিতে আছে? আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, সৌভাগ্যবান আপনারা যে গ্রামের সন্তান আপনাদের লম্বা আলোচনা শোনাইছে। একটা প্রধান বক্তা কিন্তু এত লম্বা আলোচনা করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার ধৈর্য আছে। তো বাকি সময়টা আপনার থাকবেন তো ইনশাল্লাহ, নাকি আমাকে ছেড়ে চলে যাবে? শীত তো আলহামদুলিল্লাহ তত বেশি না, শীতের মৌসুম প্রায় শেষ। তো যারাই আছেন একটু আগাইয়া বসেন, বাচ্চারা যেন ডিস্টার্ব না করে দিকে নজর রাখবেন। আর যতক্ষণই থাকি আলোচনা সবাই শুনবেন ইনশা। কথাবার্তা বলবো না, সাইড টকিং করবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাজাত করে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال رسول الله صلى الله عليه وسلم آخر كلامه لا إله إلا الله فدخل الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا মাওলানা নবীর প্রতি আমাদের মহব্বত আছে না নাই? নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? অল্প না বেশি? তো নবীর উপরে মহব্বত থাকলে দুরূদ কি আস্তে পড়া লাগে না জোরে পড়া লাগে? এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
জবান খুলে প্রাণ ভরে মোহাব্বত একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লরিবাগ দক্ষিণপাড়া সৈয়দবাড়ির কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী জয়নাল আবিদিন সাহেব, আল্লাহ সভাপতি সাহেবের হায়াতে বারাকা দান করে বলেন আমিন। ইতিপূর্বে চমৎকার কণ্ঠে সাবলীল ভাষায় কোরআন হাদিসের আলোকে চমৎকার যিনি আলোচনা করলেন আমার বন্ধুবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা মুফতি ফরহাদ আজহার আজিজি সাহেব, ইসলামী আলোচক মাই টিভি, এনটিভি, বিজয় টিভি, চ্যানেল 24 সহ অসংখ্য স্যাটেলাইট চ্যানেল, পাশাপাশি খতিব কৃষ্ণ বিষ্ণুপুর কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা আলোচনা করেছিলেন। আমি শুনেছি তার আলোচনার কিছু আংশিক সুযোগ হয়েছে, খুব সুন্দর করে আলোচনা করছিলেন। মুরব্বীরা তার প্রশংসা করেছে, হুজুর আর একটু সময় দিলে ভালো ছিল, কিছু মুরব্বী বলা বলি করছে আমি শুনেছি। তিনি খুব চমৎকার কথা বলেছেন। জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব নুরি খতিব সুয়াগাজী জামে মসজিদ সদর দক্ষিণ কুমিল্লা আলোচনা করেছেন। জনাব হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম জিহাদি খতিব লরিবাগ দক্ষিণপাড়া জামে মসজিদ, হযরত মাওলানা ইব্রাহিম খলিল সানি ইমাম লরিবাগ জামে মসজিদ, আজকের মাহফিলের ইন্তেজামী কমিটি, আমার সামনে উপস্থিত সম্মানিত ধর্মপ্রিয় মুসলমান কোরআন প্রিয় ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ে নিংড়ানো সালাম, সশ্রদ্ধ সালাম পেশ করছি। সকলে স্বতঃস্ফূর্তভাবে সংকীর্ণ মনতা দুর্বল সংকল্প দূর করে আমার সালামের জবাব দিতে পারবেন তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে নিসফুল লাইল, রাত যখন মাঝামাঝি সময় হয়ে গেছে প্রায়, আপনারা যে ধৈর্য ধারণ করে কোরআনের বাগানে বসেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখলেন, তৌফিক দিলেন, মনোবল দিলেন, সে মালিকের দরবারে প্রশংসা দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? আর আল্লাহর প্রশংসা যদি করে খুশি হয় কে? জোরে বলেন। সে আল্লাহর জন্য পড়ছে, সকলে পড়ছে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই মহান রব্বুল আলামিনের দরবারে তাকবীর সহকারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির কাণ্ডারি, মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা বিশ্বাস করি আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবীর সুপারিশ চান কি চান না? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ কবুল করে বলেন আমিন। আপনারা কি সচেতন না অচেতন? জোরে বলেন, সচেতন না অচেতন? সচেতন থাকলে যখন যা বলবো তখন রেসপন্স করা, সাড়া দেওয়া যাবে তো ইনশাআল্লাহ?
আমরা আমাদের নবীর শাফায়াত চাই, নবীকে ভালোবাসি। এই কারণে আমরা আবারও নিয়মতান্ত্রিকভাবে নবীর উপরে দুরূদ পড়ছি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি দোয়া করছি আজকের যে মাহফিলটা কবরবাসীদের মাগফিরাত কামনায়। কাদের জন্য? কথা বলেন না কেন? জীবিতদের জন্য না মৃতদের জন্য? যারা আপনারা যারা বসে আছেন, যাদের মা নাই, বাবা নাই, প্রতিবেশী নাই, কিছুক্ষণ আগে বলেন আমাদের ফরহাদ আজি ভাই, ওনারও বাবা নাই, এই কবরবাসীদের মাগফিরাতের জন্য আজকে দোয়া, ঠিক নয় কি? তাদের জন্য দোয়ার জন্য আজকে ইন্তেজামী কমিটি আপনারা সম্মিলিতভাবে এই চমৎকার আয়োজন করেছেন। দোয়া করছি শুরুতে আল্লাহ পাক যেন যারা এই এলাকার মধ্যে যারা অন্ধকার কবরে, আল্লাহ পাক যেন তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়ে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এ বাচ্চারা তোমরা একটু কথা বলবে না, হ্যাঁ? আওয়াজ করা যাবে না, সামনে বসলে চুপ করে বসা থাকা লাগে, আওয়াজ করা যাবে না। বলতেছিলাম যারা আমাদেরকে ছেড়ে চলে গেল, আমরা যারা বসে আছি আমরাও কি থাকবো? যারা বলেন থাকবো। কে কে থাকবেন বলো? হুজুর আমি তো পৃথিবীতে এমন একটা সার্টিফিকেট নিয়ে এসেছি যে আমি আর মরার সম্ভাবনা নেই। আছেন নাকি কেউ? আগে যারা ছিল না, আগে যারা ছিল তারা নাই, বর্তমানে যারা আছে তারাও থাকবে না, ভবিষ্যতে যারা আসবে তারাও। এটা পৃথিবীর চিরচারিত নিয়ম। এই পৃথিবী এমন একটা জায়গা যেখানে আসা যায়, কিছু খানিক সময় থাকা যায়, কিন্তু আজীবন থাকা যায় না। প্রতিনিয়ত কোনো না কোনো এলাকায়, কোনো না কোনো গ্রামে, লরি গ্রামে কিংবা তার পার্শ্ববর্তী এলাকায় কোনো না কোনো সময় দিনের কোনো অংশে বা রাতের কোনো অংশে আপনাদের মসজিদে মহল্লায় যে কোনো গ্রাম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে মৃত্যুর আওয়াজ শোনেন কি শোনেন না? আমার প্রিয় ভাইয়েরা, সকালবেলা যখন ফজর নামাজ পড়ি, মুসল্লিদের কিনে সম্মিলিতভাবে মুনাজাত দেই, মুনাজাতের মনে রোনাজারি কান্নাকাটি করা হয়, বলা হয় আল্লাহ কত মৃত্যুর সংবাদ আমরা শুনতে পাই, কিন্তু না জানি কোন দিন জানি আমাদের মৃত্যুর ডাক এসে যায়। মুনাজাত শেষ করলাম, মুনাজাত শেষ করার পরে যখন মসজিদ থেকে বের হলাম, দরজার মধ্যে পা রাখলাম, পা রাখার সাথে সাথে করতে গিয়ে যেন একটা আওয়াজ আসতেছে, একটি শোক সংবাদ। কোন এলাকা থেকে যেন আওয়াজ আসতেছে, আর মুসল্লিগুলা কান খাড়া করে দিয়ে মনোযোগ সহকারে একেবারে অপলক নেত্রে তাকিয়ে আছে, কর্ণটা একেবারে খাড়া করে রেখেছেন, আর মনোযোগে শুনতেছেন, আফসোস করতেছেন, বলতেন হায় রে, না জানি কে মারা গেছে। ওইটা শোনার জন্য কৌতূহল, আগ্রহ জাগে কি জাগে না? একেবারে দূর থেকে শোনা যায়, আবার শোনা যায় না। কেউ যদি আওয়াজ করে থামিয়ে দে, আওয়াজ করিস না, কে যেন অমুক গ্রামে মারা গেছে। এভাবে শীতের মৌসুমটা আমরা কেটেছি। মুরব্বীদের জন্য একটু কষ্ট বেশি হয়, যার দরুন শীতের মৌসুমে গ্রীষ্মের তুলনায়, গরমের তুলনায় শীতের মৌসুমে মানুষ কম মরে না বেশি মরে? কথা বলেন না কেন? শীতের মৌসুমে মানুষ বেশি মারা যায়। এমনিভাবে প্রতিনিয়ত মৃত্যু আমাদেরকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে। আপনারা দোয়ার আয়োজন করেছেন, মাহফিলের আয়োজন করেছেন, কবরবাসীদের জন্য দোয়ার আয়োজন। আমার ভাইয়েরা, কবরবাসী যারা আছে তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে, তার সন্তানেরা, তার প্রতিবেশীরা ওই কবরবাসীদের রুহের খোরাক হিসাবে কিছু পাঠায় কিনা, তারা আমাদের মুহতাজ হয়ে আছে, অপেক্ষা আছে। কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, একদিন হয় অথবা কালকে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমার আপনার দরজার সামনেও মালাকুল মউত আসতে পারে কি পারে না? মালাকুল মউত আসতে পারে, যে কোনো সময় আপনি চলে যেতে পারেন। আর মসজিদের মাইক দিয়ে আপনার এলান হয়ে যেতে পারে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান।
তৈরি থেক তৈরি রেখ কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলে? আমার প্রিয়, এবার এলান হবে। যতই বাহাদুরি করেন, যতই আপনি চাপাবাজি করেন, যতই দাম্ভিকতা অহংকার দেখান, দুনিয়াতে আপনি প্রভাবশালী, সমাজের মধ্যে আপনার প্রভাব প্রতিপত্তি বেশি, সমাজের মানুষ আপনাকে মূল্যায়ন করে, সমাজের মানুষ আপনাকে দাম দেয়, সব কিছু করে, আপনার যা যত রকমের খ্যাতি যশ থাকুক না কেন, মুহূর্তের মধ্যে মৃত্যু এসে আপনার সব যশ খ্যাতি তাকাব্বরি অহংকার সব কিছু মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন কে? মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। এই জন্য আমার প্রিয় বারা রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আপনি যা বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যে টাওয়ার, সবচেয়ে বড় যেই টাওয়ার আছে, বিল্ডিং আছে, এটা হলো বুর্জ খলিফা। কি খলিফা? কথা বলেন না। বুর্জ খলিফা দুবাইতে দর্শনার্থীরা সেটাকে দেখার জন্য যায়, টুইন টাওয়ার দেখার জন্য যায়, সেই মালয়েশিয়াতে বড় বড় প্রাসাদগুলা দেখার জন্য যায়। এই পৃথিবীর বুকে গড়ে ওঠা যত বড় বড় প্রাসাদ আছে, বিল্ডিং আছে, এগুলার ধ্বংস আছে না? না। আমার প্রিয় ভাই, বড় আশ্চর্য লাগে, আপনি যখন বিল্ডিং দেন, বাড়ি নির্মাণ করেন, ঘর বানাবেন, তখন বাজারে যাইয়া তালাশ করে বাজারের মধ্যে সবচেয়ে দামি রডটা কোনটা, গুণগত মান ভালো। আপনার ইলেকট্রিক পরীক্ষায় দেখা গেছে বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো যে রড, এটার নাম হলো BSRM। নাম কি? এটা জোরে বলেন না। টেকসই, গুণগত মান ভালো, কিন্তু তারা এটাকে বাজারে প্রচার করার জন্য, ভালো সেল করার জন্য এটার সাথে একটা স্লোগান দিয়েছে ঘূর্ণিঝড় সহনীয় স্টিল। নাউজুবিল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছে? যারা BSRM রড কিনেন দেখবেন একটা স্লোগান আছে, এটার মধ্যে লেখা আছে ঘূর্ণিঝড় সহনীয় স্টিল। ও লরিবাগের মানুষেরা, ও যুবকেরা, বাবার সমবয়সী বৃদ্ধ বাবারা, বলেন তো দেখি, ঘূর্ণিঝড় সহ্য করতে পারে পৃথিবীতে এমন কোন পদার্থ আছে নাকি? আছে? পৃথিবীতে এমন কোন পদার্থ নাই। আমার ভাই, আমাদের ফরহাদ ভাই আজাজ আজিজি বলেছেন, যিনি পৃথিবীর সবচাইতে শক্তিশালী বস্তুর নাম হলো লোহা। নাম কি? শক্তিশালী বস্তুর নাম লোহা, এটা স্বীকার করি। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে লোহার নামে। কি নামে? সূরাতুল হাদিদ। কোরআনে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল হাদিদ। পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী পদার্থ, শক্তিশালী বস্তু, তার নাম হলো লোহা। নাম কি? লোহা। কিন্তু আমার ভাইয়েরা, লোহা দিয়ে বিল্ডিং বানানো হয়, টেকসই হয়, স্থায়ী হয়, তাই বলে আপনি এটা বলতে পারেন না ঘূর্ণিঝড় সহনীয় স্টিল। এই কথাটা কি সত্য না মিথ্যা? এ পেছনে তারা বলে না সত্য না মিথ্যা। আল্লাহর ঘূর্ণিঝড় সহ্য করতে পারে 5.2 মাত্রার একটা ভূমিকম্প সহ্য করার মতো ওই জাপানে সহ বিশ্বের উন্নত দেশে 5 সেকেন্ডের বলেন 5.2 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে, সবগুলো একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে? আমার প্রিয়বার, সব ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আপনি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ধ্বংস আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, প্রাণীদের মধ্যে সবচাইতে হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা চিড়িয়াখানাতে পাওয়া যায়, গেলে দেখতে পাওয়া যায়। কিন্তু এত শক্তিশালী প্রাণীটা দর্শনার্থীদেরকে আনন্দ দেয়, মানুষ দেখার জন্য যায়। দেখার পরে ওই যে খাঁচার মধ্যে টাইগারটা, বাঘটা বন্দি আছে,
একটা পর্যায়ে দেখা গেল বয়স বাড়ার সাথে সাথে ওই বাঘের শরীর থেকে পশমগুলা জড়াই দেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আপনার ঘরের পাশে গাছ আছে, পুরাতন কিছু গাছ আছে, ওই গাছগুলো এক পর্যায়ে 100 বছর পরেও হলেও ওই গাছটা বালকাগুলা ওইটা পাতাগুলা জড়ে এক পর্যায়ে গাছটাও শেষ হয় কি হয় না? আপনি এভাবে মিলান, পৃথিবীর মধ্যে যত বস্তু আছে, যত জীব বস্তু আছে, জীব বস্তু বলেন জড় বস্তু বলেন, জীব আছে যার মরণ আছে। জড় বলেন, জীব আছে যার মরণ আছে। এজন্য আমার প্রিয় ভাইরা শোনেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু মানুষ মরলে মানুষ বেশি কাঁদে না, সরি গরু মরলে মানুষ কাঁদে না। আমার প্রিয় ভাইয়ের, আমার একটা ঘটনা আমার মহল্লায় ঘটেছিল। আমার প্রিয় ভাইয়ের, আমার একটা ঘটনা আমার মহল্লায় ঘটেছিল। একটা নারী, মহিষী নারী, যার আর নামাজ কাজা হয় না, ফজরের নামাজ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন মহিলা সমাজের মধ্যে আছে না নাই? যারা বলেন আছে না নাই? বিশেষ করে যারা বৃদ্ধ হয়ে গেছে, মাঝামাঝি অর্থাৎ 50 ঊর্ধ্বে বয়স, 60 বছর, আমাদের দাদি সমতুল্য যারা, তাদেরকে আমরা দেখি আধুনিক যুগের মডার্ন যুগের মহিলাদের চাইতে আমাদের আগের যুগের মহিলারা একটু ধার্মিক বেশি না কম? নামাজ রোজার প্রতি যত্নবান, কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান, নফল ইবাদতের প্রতি যত্নবান। এই যেই মনে করেন রজব মাস চলে গেল, শাবান মাস চলে আসলো, ওই মহিলারা এই শাবান মাস আসলে তারা নফল রোজাগুলা ছেড়ে দেয় না। এমন মহিলাও তো আমরা সমাজে দেখতে পাই কি পাই না? আমার প্রিয় ভাইয়েরা, ওই মহিলাটা নামাজ 5 ওয়াক্ত পড়ে, ফজরের আওয়াজে, ফজরের নামাজের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। আর আজকে এমন একটা রাত গেল ঘুমটা ভাঙে না। সকালবেলা দাদা দাদি যারা আছে, তারা তো নাতি নাতনিদেরকে ভালোবাসে কি বাসে না? বাবা এবং মাকে পাশের রুমে রাইখা ওই নাতি নাতনিগুলা দাদির সাথে দাদার সাথে ঘুমায়, এমন চিন্তা আপনাদের এলাকায় আছে না নাই? আছে না নাই? দাদা তার নাতিকে ভালোবাসে, দাদি তার নাতনিকে ভালোবাসে, আদর করে পাশে সবাই ঘুম পাড়ায়। আর মার কাছ থেকে দৌড়ে চলে আসে, দাদি, ও দাদি আজকে আপনার সাথে ঘুমাবো। সব সময় দাদির সাথে ঘুমায়, ঘুমানোর পরে প্রতিনিয়ত সব সময় ঘুমায়, কিন্তু দাদি সব সময় নাতি নাতনিদেরকে মুক্তবে ডাইকা দেয়, বলে তাড়াতাড়ি ওঠ। নিজে ফজর নামাজ পড়েছে এবং ফজর নামাজ পড়ার পরে আপন নাতি নাতনিদেরকে ডাকাইছে, বলে মুক্তবে যা। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ওই মহিলাটা আজকে আর ঘুম থেকে উঠতে পারলো না, নামাজও পড়তে পারলো না। আর তার সন্তানেরা প্রত্যেকে কাজে ব্যস্ত হয়ে গেল। তার বড় ছেলেটা অফিসে চলে গেল, ছোট ছেলেটা কাজে চলে গেল, প্রত্যেকের কাজে ব্যস্ত। ছোট্ট একটা নাতি আছে, দাদিকে হাত বলে, দাদি গো, ও দাদি ঘুম থেকে ওঠো না কেন? আমার প্রিয়বারে বিশ্বাস করেন, এই ছোট্ট বাচ্চা তো আর বুঝতে পারে না দাদি আর দুনিয়াতে নাই। আর এমনি ভাবে ডাকতেছে, যখন কতক্ষণ তার ডাকানোর পরে যখন সজাগ হয় না, কোনো সাড়া দেয় না, সাড়া না শোনে। আর তার মাকে ডাকলো, মা, দাদিকে কত সময় ধরে ডাকলাম, দাদি তো কোনো সাড়া দেয় না। আর যখন তার পুত্রবধূ আসলো, পাশের মধ্যে বসলো, বসে দেখতেছে তার শাশুড়ি আম্মার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, ঘুম থেকে জাগে না, আর এমনিভাবে চিৎকার শুরু হয়ে গেছে। এ হলো আমাদের পৃথিবী। আমার প্রিয় ভাইয়েরা, এভাবেই প্রতিনিয়ত সব সময় মৃত্যু আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, সব সময় মৃত্যু আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। কখন জানি কোন সময় আমাদের মৃত্যুর ডাকে এসে যায়। আমরা প্রায় সময় দেখি জানাজা যখন হয়, জানাজা যখন মাইকিং হয়, জানাজা দেওয়ার জন্য যখন লাশটার সামনে রাখা হয়, আপনাদের এলাকায় এই নিয়ম আছে কিনা জানি না। আমার প্রিয় ভাইয়েরা, জানাজার লাশটাকে সামনে রাখা এলাকার মানুষ বক্তব্য দেয় কি দেয় না? স্মৃতিচারণ করে না? তার ব্যাপারে কিছু কথাবার্তা বলে আমার ভাইয়েরা। কিন্তু সাধারণ থেকে সাধারণ মাদ্রাসায় পড়াশোনা করে নাই, জেনারেল শিক্ষিত স্কুলে পড়েছে, ওই ব্যক্তিটাও সামনে আইসা জানাজার লাশের সামনে দাঁড়াইয়া কমন একটা আয়াত পড়ে। এটা আমিও পারি, আপনিও পারেন। যে ব্যক্তিটা মাদ্রাসায় পড়ে নাই কিন্তু ওই আয়াতটা সে সুন্দর করে পড়তে পারে, ওই আয়াতটা আপনারা পারেন কি পারেন না? ওই ব্যক্তিরা জেনারেল শিক্ষিত মানুষ, আর কবরের পাশে ওই লাশের সামনে দাঁড়ায় পড়ে, কুল্লু নাফসিং
ইকাতুল মাউত। পারেন কি পারেন না? বলে না, বলে না? এই আয়াতটা কমন আয়াত বলে দিয়েছে। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, ও লরিবাগের মানুষেরা, ও আমার মা বোনেরা, এই আয়াতটার অর্থ কি আপনি জানেন? আপনি কি বলছেন, আল্লাহ কি বলছেন, অর্থ কি আপনি জানেন নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে মানুষের কথা নাই, আছে নাকি? মানুষের কথা আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব সত্তা, সব প্রাণী জীবন আছে যার, মরণ আছে তার। যার দেহে প্রাণ আছে তাকে মরা লাগবে। কি লাগবে? যার প্রাণ আছে তাকে মরাই লাগবে, বাঁচতে পারবেন না। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, মারা তো লাগবে, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে অত্যন্ত হৃদয় বিদারক, হৃদয়গ্রাহী। কিছু কিছু মরণ মানলেও কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? বার্ধক্যজনিত কারণে 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, মানুষ মানুষকে সান্ত্বনা দেয়, ছেলেকে সান্ত্বনা দেয়, বাবা তোমার বাবা তো আল্লাহ দীর্ঘদিন হায়াত দিয়েছিল, মানুষকে আজীবন বাঁচে নাকি, এরকম সান্ত্বনা দেয় কি দেয় না? যখন দেয় কি দেয় না? এরকম সান্ত্বনা দেয়। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আর যদি দুগ্ধ শিশু, বাচ্চা, সন্তান যদি মারা যায়, তখন বাবা মার কলিজা কিন্তু মানে না, ঠিক কিনা বলেন? দুধের